আজকে যে গল্পের বইটা আমি পড়ব সেটির নাম হচ্ছে শিশুদের গল্পের ঝুলি। বিকাশ শিশুদের গল্পের ঝুলি, নীল বই, নবনীত প্রোডাকশনের। রাজা বিক্রমাদিত্য ন্যায়পরায়ণ ও পক্ষপাতশূন্য সুবিচারের জন্য সুবিদিত ছিলেন। তিনি সৌন্দর্যের পূজারী ছিলেন। একবার তিনি নিজের জন্য একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি করার কথা ভাবলেন। প্রাসাদের জন্য জায়গা নির্দিষ্ট হলো, নকশা বানানো হলো, কিন্তু কাজের সময় দেখা গেল যেখানে প্রাসাদ তৈরি হবে তার পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে। রাজা ভাবলেন ছোট্ট ঘরটা রাজপ্রাসাদের সৌন্দর্য নষ্ট করবে। রাজা তখন সেই কুঁড়ে ঘরের মালিককে ডেকে পাঠালেন। তিনি তাকে তার অসুবিধার কথা সব বুঝিয়ে বলে ওই ঘরটা ভেঙে ফেলতে চাইলেন, আর ওই কুঁড়ে ঘরটির বদলে তাকে অনেক টাকা দেবেন বললেন। কিন্তু কুঁড়ে ঘরের মালিক রাজার এই প্রস্তাবে রাজি হলো না। সে বিনীতভাবে বলল, মহারাজ, ক্ষমা করবেন, আমি আপনার প্রস্তাব মানতে পারছি না। এই ছোট্ট কুটিরটাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। এখানে আমি জন্মেছি, আমার জীবনের সুখ দুঃখের ভরা দিনগুলো কাটিয়েছি ও কাটাচ্ছি, এবং এখানেই আমি মরতে চাই। এই কথা শোনার পর রাজা ভাবলেন, একে জোর করা বৃথাই শুধু নয়, অসঙ্গত ও অন্যায়ও বটে। কাজেই এই কুঁড়ো ঘরটি অধিকার করে নেওয়া আমার মোটেই উচিত হবে না। রাজা তখন মিস্ত্রিকে ডেকে বললেন, দেখো বাপু, কুঁড়ে ঘরে যেখানে আছে সেখানেই থাকুক। তার পাশেই আমার সুন্দর প্রাসাদ তৈরি করার কাজ শুরু করে দাও। দূর দূরান্ত থেকে লোক এসে যখন আমার অপূর্ব সুন্দর প্রাসাদ দেখবে তখন সকলে আমার সৌন্দর্যবোধের তারিফ করবে, সন্দেহ নেই। আবার তার পাশেই যখন ছোট্ট কুঁড়ে ঘরটাকে দেখবে তখন তারা আমার সুবিচারের প্রশংসাও করবে। অবশেষে প্রাসাদও তৈরি হলো এবং তার পাশে ছোট্ট কুঁড়ে ঘরও থাকলো। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাচ্ছি যে যথার্থ বিচার বুদ্ধিই চরিত্রের সৌন্দর্য প্রকাশ করে।